নমস্কার বন্ধুরা, চলে এসেছি ভাপা পিঠের একটা রেসিপি নিয়ে। সচরাচর আমরা যেরকম ভাপা পিঠেটা বানিয়ে থাকি তার থেকে একটু অন্যরকমভাবে আমি বানিয়ে দেখাবো, কিন্তু ভীষণই মজার হয় খেতে আর খুবই সহজ বানানো। তো চলুন দেখে নেবেন আজকের এই ভাপা পিঠেটা আমি কিভাবে তৈরি করছি। তো সবার আগে এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আতপ চালের গুঁড়ো আছে এটা, আর মেশিনের গুঁড়ো এটা। তারপর ওই কাপটা মেপেই প্রায় 1 কাপের মতো সুজি নিয়ে নিলাম। সুজিটা দিলে পিঠেটা খুবই মোলায়েম হবে খেতে। আর 1 চিমটি লবণ নিলাম। তারপর এখানে নারকেল কোড়া নিয়ে নিচ্ছি প্রায় হাফ বাটির মতো, আর 4 চামচের মতো গুঁড়া দুধ নিচ্ছি। এই গুঁড়া দুধটা দিলে এই পিঠের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, তো অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাইছি, প্লিজ আপনারা কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আর অবশ্যই আমাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, জল দিয়ে দিলাম। এখন ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে তারপর একটু জল দিয়ে এখন ভালো করে আবার মিশিয়ে দিতে হবে। তারপর একটু সময় রেখে দিতে হবে যেন সুজিটা একটু নরম হয়ে যায়। তো দেখুন, প্রায় 10 মিনিটের মতো আমি রেখেছিলাম। এবার দেখতে পাবেন যে অনেকটাই শুকিয়ে গেছে, মানে জলটাকে অনেকটা সুজিটা টেনে নিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো সামান্য তেল। এই হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে পিঠেটা খুবই সফট হয়। চাইলে এখানে আপনারা ঘি বা বাটার গলিও দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে। তারপর আমি খুব ভালো করে আবার তেলটাকে এই উপকরণটার সাথে মিশিয়ে দিলাম। এবার বাটিটাকে একটু সাইডে রেখে দিলাম তেলটা মিশিয়ে। এখন আমি একটা বাটিতে, দেখতেই পাচ্ছেন, আমি একটা পুরো অরেঞ্জের জুস নিয়ে নিলাম এখানে। তারপর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর সামান্য অরেঞ্জ জেস্ট দিয়ে দিচ্ছি, মানে অরেঞ্জের যে উপরের খোসাটাকে হালকা করে একটু ঘষে ঘষে আমি গ্রেটার দিয়ে নিয়ে নিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে অরেঞ্জের, আর জুসটা দেওয়াতে অরেঞ্জের একটা টেস্টও পাওয়া যাবে। যারা যারা অরেঞ্জ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে। এখন দেখুন, যেহেতু দেখতেই পেয়েছেন আমি যখন জুসের মধ্যে বেকিং পাউডারটা দিয়েছি তখন একদম ফোমি ফোমি একটা ভাব এসেছিলো। এই জন্যই করেছি যেন পিঠেটা এখন যখন আমি মিশিয়ে দিলাম এই জুসটা সাথে এই সবটা উপকরণ, তখন কিন্তু পিঠেটা সুন্দরভাবে এটা ফুলে উঠবে আর একেবারে স্পঞ্জিও হবে। তো এখন একটা বাটিতে সামান্য তেল আমি লাগিয়ে দিলাম, তারপর এই উপকরণটাকে বাটিতে নিয়ে নিলাম। এখন আমরা কেক বানানোর সময় যেরকম বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিচের হাওয়াটা বের করে দিই, ঠিক সেভাবেই করে নিলাম। এবার আগে থেকে আমি একটা পাত্রে জল বসিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখন সেটা রেডি হয়ে গেছে, আর একটা ছোট্ট থালা বসিয়ে এখন দেখুন আমি এই বাটিটা বসিয়ে দিলাম। আর 15 মিনিট এটাকে, জাস্ট 15 মিনিটই লাগবে, ভাপিয়ে নিতে হবে। তো এটা হতে থাকুক এদিকে, আমি এদিকে একটু কাজ করে নিই আরেকটা। তো এখানে প্রায় 1 বাটির মতো চিনি নিয়ে নিলাম। তো একটা পাত্র বসিয়ে দিলাম এখানে। তো এই প্যানটাতে আমি করে নেব, আপনারা কড়াইতেও করতে পারেন। এখন দেখুন একটু ক্যারামেল করব, শিরার মতোই করতে হবে, তবে ক্যারামেল করে করলে কালারটা খুব ভালো আসবে আর ক্যারামেল একটা ফ্লেভারও পাওয়া যাবে। তারপর গলে যাওয়ার পর একটু এলাচ দিয়ে দিলাম খুব ভালো ফ্লেভারের জন্য, চাইলে আপনারা দিতে পারেন, না দিলেও চলবে। এবার খুব ভালো করে যখন দেখবেন চিনিটা একদম গলে গেছে আর সুন্দর একটা কালার বেরিয়ে এসছে, তখনই আমরা এতে দিয়ে দেব গরম জল। তো গরম জলটা দেওয়ার পরে কিন্তু একটু চিনিগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে, তাতে কিছু ভয়ের নেই কিছুই, একটু পরে এটা আবার ঠিক হয়ে যাবে। তো এটা এদিকে গলতে থাকুক চিনিটা, আমি দেখি এদিকে ভাপা পিঠেটা রেডি হয়ে গেল নাকি। তো আমি মাঝখানে একবার একটু নারকেল কোড়াও দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি। তো আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, দিলে দেখতে খুব ভালো লাগবে। তো রেডি হয়ে গেছে এটা, আমি একটু নামিয়ে রেখে দেবো, একটু ঠান্ডা হলে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এদিকে চিনিটাও সুন্দরভাবে গলে সুন্দর একটা কালারও চলে এসছে। এখন দেখুন শিরা করবো না, জাস্ট একটু যখন হাতে লাগবে, যখন একটু চেটচেটে ভাব আসবে, তখন এটাকে বন্ধ করে দেব। আর একেবারে ঘন করলে কিন্তু আবার এটা যেহেতু ক্যারামেল শক্ত হয়ে যেতে পারে। তো এখন পিঠেটাও মোটামুটি একটু ঠান্ডা হলেই হবে। আমি এইভাবে সাইডটাকে ছাড়িয়ে এখন এটাকে একটা প্লেটে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠেটা, কত
সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম কেকের মতো, আর খুবই সফট হয়েছে আর খুবই ফ্লাফি হয়েছে। তো এখন একটু কেটে নিচ্ছি, তাহলে খেতে আর দিতে সুবিধা হবে। তো দেখুন, আমি একটা কথা এখানে বলে রাখি, যারা চিনি খেতে পারেন না বা চিনিতে একটু সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। কারণ দেখতেই পেয়েছেন আমি এটাতে কোনো চিনি, কোনো মিষ্টি কিছুই দিইনি। এইভাবে একটু নুনটা বাড়িয়ে দিয়ে যদি বানিয়ে দেন, তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে। আর যারা চিনি খেতে পারেন বা চিনিতে কোনো প্রবলেম নেই, তাদের জন্য রইল পরের ধাপটা। তো এখন দেখিয়ে দিলাম কেমন হয়েছে পিঠেটা। একদম ভাপা পিঠে যেমন হয় ঠিক তেমনি হয়েছে। তো এখন চলুন পরের ধাপটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি চিনির যে শিরাটা করেছি, সেটাকে একটু ছেঁকে নেব, কারণ এই এলাচগুলোকে দেখতে তো ভালো লাগছে না, আর এলাচের গন্ধ তো এটাতে ঢুকেই গেছে, আর এলাচের এই যে এগুলো রেখে লাভ নেই। এখন ছেঁকে নিয়ে আমি একটা গ্লাসে নিয়ে নিলাম। এবার আমি একটু একটু করে এই চিনির শিরাটা এই পিঠের উপর দিয়ে দেবো, তাহলে খুব সুন্দরভাবে সোক করে নেবে, ভেতরটা একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে আর ক্যারামেলের ফ্লেভারটাও ঢুকে যাবে। আর যদি মনে করেন যে এইভাবেই রেখে দেবেন আর অল্প অল্প আলাদা প্লেটে নিয়ে নিয়ে খাবেন, তা সেটাও করতে পারেন, তাহলে খুবই ভালো হবে। কেউ যদি আসে বা আপনিও যদি খেতে চান, এরকম আলাদা প্লেটে নিয়ে তারপর উপর থেকে এই চিনির শিরাটা দিয়ে যতটুকু ইচ্ছে নিয়ে নিয়ে খাওয়া যেতে পারে, ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, আর সঙ্গে বেল আইকনটাকেও প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে রেখে দেবেন, তাহলেই পরবর্তী সব নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর দেখুন বন্ধুরা, একটু খেয়ে দেখাচ্ছি, কি অসাধারণ হয়েছে সেটা কি বলবো, অবশ্যই বাড়িতে বানিয়ে এনজয় করবেন। আর কমলার সিজনটা থাকতে থাকতে করে নিন, তাহলে এই কমলার ভরপুর স্বাদটা আপনারাও খুব মজা করে খেতে পারবেন। তো আজকে এখানেই বিদায় নেব, তার আগে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু সময় এটাকে রেখে দিলে কতটা সুন্দর একদম জুসি জুসি হয়ে যায়, তখন কিন্তু খেতে আরও মোলায়েম লাগে, মুখে দিলেই কোথায় চলে যায় বোঝাও যায় না। তো চলি, এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।